চলে আসলাম বিরিয়ানি খাওয়াবো আর গল্প করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বিরিয়ানি খাবো সেটা ইম্পর্ট্যান্ট না, ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা সত্যি কথা বলেন সবার সাথে, যে যখন বাজারে কোনো একটা রেস্টুরেন্টের সামনে দিয়ে যান, আসলে কি বিরিয়ানির গন্ধ আপনারা পান, তখন মনের মধ্যে ফিলটা কি হয়? আমি অ্যাকচুয়ালি বিরিয়ানি খাচ্ছিলাম আর ওইটাই অনুভব করার চেষ্টা করছিলাম। আসলে আমার বাসায় যেটা রান্না হয়েছে ভালো হয়েছে, কিন্তু আমি কেন জানি ফিল পাইতেছি না যে মানে রেস্টুরেন্টের ওইটা ওরকম আমার কাছে না, কেমন যেন লাগতেছে না, বুঝতে পারছেন? তো যাই হোক, আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক তো আল্লাহ। তো আমার রিজিক এটা আছে, আমি এখন যেটা খাইতেছি সেটা নিয়েই আমি সন্তুষ্ট থাকতে চাই। তো এই যে আমি একটা হাড্ডি নিয়ে ভাঙার চেষ্টা করতেছি, সবাই আমাকে বলে যে সাথী আপু, সাথী আপু, আপনার সামনের দাঁত কোথায়? সামনের দাঁত যে কোথায় যায় এবার দেখেন আমাকে। তো এই হচ্ছে আমার সামনের দাঁতের রহস্য। দাঁত কিভাবে থাকবে বলেন তো? দাঁত তো দাঁতের সাথে থাকতেছে না, কারণ এইভাবে যদি কেউ মানে খায় তাহলে কি আর দাঁত থাকবে? যাই হোক, আজকের বিরিয়ানিটা অসম্ভব মজা হয়েছে। আর ব্যাপার হচ্ছে যে উম, আমার কাছে আসলে সাধারণত যেটা আমি খেতে অনেক পছন্দ করি সেটা হলো এই যে সাদা ভাত বা যে কোনো তরকারি, ওইটাই আমার কাছে আসলে বেশি টেস্ট লাগে। তবে আজকের বিরিয়ানিটা হঠাৎ করে রান্না হয়েছে তো, আজকে না ছিল একটু লেবু, না ছিল একটু সালাদ, আজকে না রান্না করছে কিন্তু আসলে দই, লেবু, সালাদ, সেভেন আপ কিচ্ছু ছিল না। তো খুবই সাদামাটা একটা খাবার। ও আচ্ছা, বিরিয়ানির ভিতরে আলুটা কার কার পছন্দ বলেন তো? আমি অবশ্য খুব একটা আলু পছন্দ করি না, তারপরও আসলে মাঝে মাঝে খুব ভাল লাগে। কিন্তু আজকের আলুটা আম্মু না মানে তাড়াহুড়া করে আজকে ভাজতে পারে নাই, যার কারণে কেমন মনে হচ্ছে কি জানেন, এটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে ভর্তা করে কটা সাদা ভাত খাইলে ভালো লাগতো। আমি জানি না, যারা বিরিয়ানি লাভার আছেন তারা হয়তো বিরিয়ানি খেতে অনেক পছন্দ করেন, কিন্তু আমার কাছে না সাদা ভাতের সাথে মানে গরুর মাংসটা খেতেই খুব বেশি ভালো লাগে। আমি এটা সবসময় আপনাদেরকে বলি যে আমার কাছে উম, গরুর মাংস দিয়ে সাদা ভাত খেতে, আর সাথে একটা লেবু, পেঁয়াজ অথবা একটা কাঁচামরিচ হোক। এবার হচ্ছে যে আসলে আহ, এক একজন খাবারের টেস্ট আলাদা, এক একজন মানুষ এক এক ধরনের পছন্দ করে, এটাই খুবই স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিকের কিছু নাই। আসলে যে যেটা যার যেরকম রুচি আর কি। যাই হোক, তবে আমার না মাঝে মাঝে খুব ইচ্ছা করে কোনো একটা রেস্টুরেন্টে যাই, মানে একদম রাস্তার পাশে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট হবে, সেখানে যাই খুব মানে আরাম করে বসে খাবো, এটা আমার আবার খুব ভালো লাগে। কিন্তু এখানে আসলে অত বেশি মানুষ থাকে তো তখন আবার অতটা কমফর্ট ফিল করি না, কিন্তু আমার আসলে এটা মনে মনে ভালো লাগে আর কি। মনে মনে ভালো লাগে, ব্যাপারটা অদ্ভুত না বলেন? উম, এই হচ্ছে আমার একটা অবস্থা। আমি কি আর বলবো বলেন? খেতে বসে আসলে আমি ফেরদাউসের সাথে জিজ্ঞেস করতেছিলাম যে ফেরদাউস, বিরিয়ানি খাইতে কেমন লাগে? ফেরদাউস চুপচাপ করে রয়েছে, ফেরদাউস কোনো কথা বলতেছে না। এই যে দেখছেন না যে আমি আসলে বেসিক্যালি অনেক কথা বলতেছি ফেরদাউসের সাথে। ফেরদাউস আমার কাছে আন্টি, এ তো মজা লাগে না। আমার আম্মু কয় না, তোর তো আমার হাতের রান্না মজা লাগে না, তোরে তো তোর দাদি রেঁধে দিলে অনেক মজা লাগবে। মানে একটু দুষ্টুমি করতেছিলাম। ওই ফেরদাউসের দাদি তো আবার আমার আম্মুর ভাবি হয়, তাই। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ঘটনা, ব্যাপার-স্যাপার। এখন ফেরদাউসেরও দেখলাম যে ফাইনালি ওর আ বিরিয়ানিটা খুব বেশি পছন্দ হচ্ছে না। ও আসলে ভাতের জন্যই একটু আকুপাকু করতেছিল যে না, ও একটু খেতে চায় আসলে ভাত। ওর কাছে বিরিয়ানিটা অতটা মজা লাগে নাই। তো যাই হোক, এই ছিল আজকের বিরিয়ানির গল্প। আ কে, কে আজকে দুপুরে কী দিয়ে ভাত খাইলেন অবশ্যই বইলেন। আর আপনারা অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। শোনেন, পেজটা একটু শেয়ার করে দিয়েন, সবাই একটু উম উম সাথে থাকবেন আশা করি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।